গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। আর আজকে পড়েছে বিভৎস গরম, গরমে গলদ ঘর্ম হচ্ছে। চুল বাঁধবো কি সাজবো কি বুঝতে পারছি না। এমনিতেই তো সাজি না, তার মধ্যে হচ্ছে চুল টুল একটুখানি এরকম করে বেঁধেছি আর ঘাড়ের মধ্যে পড়ছে, ব্যাপক গরম লাগছে। তো চলো আজকে যাচ্ছি অ্যাক্রোপলিস মলে, তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। চলো, দারুণ লাগবে, মজা লাগবে। ভিডিওটা অবশ্যই প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরও উপকারে লাগবে, হয়তো যাদের যাদের লাগতে। হ্যাঁ, তো কারণ বেসিক্যালি এই মডেলটা জাস্ট ওয়ান মান্থ আই গেস হয়নি এখনও, তো লঞ্চ করেছে। তো তোমাদের অনেকেরই কোয়ারি থাকতে পারে যে মডেলটা কেমন, অনেকেই কিনতে চাও। তো সেরকমই যদি একটা ভিডিও চাই যে আফটার 30 ডেজ বা আফটার 60 ডেজ ইউজ করার পর মানে কেমন লাগছে, কি প্রবলেম বা আমি কি ফিল করলাম জিনিসটা, তো তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি কিন্তু একটা সেরকম স্পেসিফিক একটা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আমি তো খুব এক্সাইটেড, মানে কোনো কিছু একটা ভালো কিছু কিনতে গেলে না অলওয়েজ একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো আমিও আজকে সেরকম এক্সাইটমেন্ট। তুমিও কি এক্সাইটেড? তুমিও কি এক্সাইটেড? একদম একদম এক্সাইটেড। সবাই ভিডিওটা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আমার মনে হয় খুব ভালো লাগবে। ব্যাস, আরে আমি আছি, এমনি ভালো লাগবে। তো চলো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা যদি আসো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, বেশি আর বকবক করছি না। ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাব আসবে, আমরা বেরোবো। তো চলো বেরোনো যাক। তো চলো, ফাইনালি বেরিয়ে পড়া গেল। আর বেশিক্ষণ এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না, মানে যতক্ষণ দেখবে এরকম কিছু কিনতে গেলে ঘরে বসে থাকতে না ঠিক পারা যায় না, ঘরে বসে থাকা যায় না। মানে মনে হয় যে কত তাড়াতাড়ি যাবো, কত তাড়াতাড়ি গিয়ে মানে জিনিসটা কিনে আনবো। তো যাই হোক, তো আমরা যাচ্ছি অ্যাক্রোপলিসে। তো অলমোস্ট আমরা রিচ করেই গেছি অ্যাক্রোপলিসে। তো চলো একদম তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি। আর সেদিনকে কিন্তু ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল, মানে ফাটিয়ে হাওয়া দিচ্ছিল, জাস্ট অসাধারণ লাগছিল। এরকম গরমের মধ্যে এরকম হাওয়া জাস্ট আলাদাই। প্রচুর ঝড় উঠেছে, সাংঘাতিকভাবে ঝড় উঠেছে, কিন্তু সবাই খুব এনজয় করছে, হাওয়াটাকে খুব এনজয় করছে, কিন্তু বেশ জোরে হাওয়া উঠছেই দেখো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, আমরা অলরেডি এসে নেমে পড়েছি। আর উল্টো দিকে প্রচুর, আজকে তো অক্ষয় তৃতীয়া, আর প্রচুর লোক সোনার দোকানে এসছে। বাপরে বাপ, দেখো সব বসে আড্ডা মারছে। দেখো লাইন দিয়ে বসার সিটগুলো ছিল রয়েছে, দারুণভাবে আড্ডা মারছে। আর দেখো সব দিকে লোকজন বসে রয়েছে, এই হাওয়াটা এত সুন্দর দিচ্ছে, সবাই এনজয় করছে, মানে ফাটাফাটি লাগছে। আর সেরকম সুন্দর কিন্তু এই টাইমটাতে অ্যাক্রোপলিস কিন্তু সাজিয়েছিল, তার জন্য আরও দেখতে বেশি ভালো লাগছে। তো চলো, সিকিউরিটি চেক ফেক করে ভেতরে যাচ্ছি। ইনফ্যাক্ট অ্যাক্রোপলিসের ভেতরেও কিন্তু সাজিয়েছে, সেটাও দেখাচ্ছি। দেখো কি সুন্দর সাজিয়েছে শুভ নববর্ষের জন্য, দারুণ সাজিয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে, পুরো বাংলার ছোঁয়াটাকে সাজিয়েছে। তো চলো আমরা এগিয়ে যাই। আর এখানটা দেখো নববর্ষের জন্য ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর এখানে কিন্তু ফটোশ্যুট করার জন্য দারুণ জায়গা হয়েছে। আর এত সুন্দর আলপনা দিয়েছে, গ্রামীণের একটা ছোঁয়া রয়েছে, দেখো ভীষণ ভাল লাগছে গ্রাম। তো দেখো তোমাদেরকে দেখালাম কি সুন্দর অ্যাক্রোপলিস মলটা সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। ওখানে কিন্তু সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে কিন্তু সেকেন্ড ফ্লোরেতে ক্রোমাতে। তো মোটামুটি আমি সব জিনিসই প্রায় এরকম ইলেকট্রনিক্স গ্যাজেটস যাই বলো না কেন আমি ক্রোমা থেকেই কিনি। কারণ আমার মনে হয় যে ক্রোমা থেকে কেনাটা বেটার, বিকজ খুব একটা ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড এটা একটা, আর খুব জেনুইন প্রোডাক্ট পাওয়া যায়। আর ইনফ্যাক্ট কিন্তু এখানে তোমাদেরকে বলে রাখছি, এখানে কিন্তু সবসময় খুব ভালো ভালো অফারও থাকে, তো তোমরা এখান থেকে দেখতে পারো। এখানে কিন্তু অ্যাপেল রিলেটেড প্রোডাক্টের কথা, অন্য তো সমস্ত প্রোডাক্ট তোমরা পাবেই এখানে, মানে এনিথিং যা চাও সব কিছু পাবে, বাট অ্যাপেল রিলেটেড প্রোডাক্ট কিন্তু এখানে প্রচুর পাবে, মানে হিউজ কালেকশন রয়েছে। সেটা যখনই যেটা মানে একদম লেটেস্ট লঞ্চ যেটা করছে সেটাই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন আমি যে ম্যাকবুকটা চুজ করেছি সেটা কিন্তু জাস্ট রিসেন্ট লঞ্চ করেছিল, আই গেস বেশি দিন হয়নি, 1 উইক ইয়া 2 উইকসের মতন হয়েছিল আমার এই ম্যাকবুকটা লঞ্চ করেছিল। তো তার ভেতরেই কিন্তু ওনাদের কাছে চলে এসছে। তো সেই জন্য আমি অলওয়েজ প্রেফার করি ক্রোমাতে যাওয়া, খুব সুন্দর একটা, আর ওখানকার কিন্তু বিহেভিয়ারও খুব ভালো স্টাফদের। তো সেটার একটা প্লাস পয়েন্ট রয়েছে, খুব সুন্দরভাবে ওনারা কিন্তু বোঝায় ব্যাপারগুলো যে কোনটাতে কী আছে, যেটা একটা প্লাস পয়েন্ট। আমার কাছে তো অ্যাটলিস্ট এটা একটা প্লাস পয়েন্ট। আর মোটামুটি দেখো তোমাদেরকে সমস্ত কিছু ঘুরে দেখাচ্ছি, যে অ্যাপেলের যে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে এয়ারপড সমস্ত কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে, সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর ইনফ্যাক্ট কিন্তু
ওনাদের যদি অন্য কোনো কালারও পছন্দ হয় ওনাদের কিন্তু গোডাউনে বা ওয়্যার হাউস যেটা বলো সেখানেও কিন্তু স্টক প্রচুর রয়েছে। তো আমি যেই কালারটা চুজ করেছিলাম সেটা কিন্তু অ্যাভেলেবেল এখানে ছিল না, কিন্তু আমার জন্য আনিয়ে দিয়েছিল। আর মোটামুটি কিন্তু আমার বেশ পছন্দ হয়েই গেছে। আর আরও যত প্রোডাক্ট দেখতে থাকি তো তত না ডাইভার্ট হতে থাকি, যে আইপ্যাড রয়েছে দেখতে তো সব কিছুই ভালো লাগে, কিন্তু একসাথে সব কেনা যায় না, খুব স্বাভাবিকভাবে এটা। কিন্তু যাই হোক, কী করা যাবে, নেক্সট টাইম অবভিয়াসলি কিনবো, হোপ ফর দ্য বেস্ট। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম যতক্ষণে আর কি ওয়্যার হাউস থেকে আমার যেটা চুজ করেছি সেটা আনছিল, ততক্ষণ আমরা এখানে বসেছিলাম। আর এখানকার কিন্তু লোকেরাও আমাদেরকে চিনে গেছে, কারণ সবসময় যেহেতু এখান থেকে কিনি তো ওনাদের সাথে একটু গল্প টল্প করছিলাম। যেরকমটা বললাম যে ওনাদের বিহেভিয়ারও কিন্তু খুব ভালো ছিল। তো ওয়েট করি তার টাইমটা আসুক, কতক্ষণে আসবে সেটার জন্য ওয়েট করে যাচ্ছি। সো ফাইনালি এসে গেল হাতে এই মোমেন্টটা, এই যে আনবক্সিংয়ের টাইমের যে এই মোমেন্টটা, এটার কিন্তু ফিলিংটাই অন্যরকম। যারা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তারা অবভিয়াসলি এই জিনিসটা রিলেট করতে পারছো। তো আনবক্সিংয়ের ব্যাপারটা একটা ব্যাপার আছে এটার মধ্যে। তো যাই হোক, তো পড়ে গেল হাতে ল্যাপটপটা, এখন আনবক্সিং টাইম। দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর আমার এই কালারটা ফেভারিট। আমি দুটো কালারের ভেতরে একটুখানি কনফিউজ ছিলাম। আর একটা কালার ছিল হচ্ছে ইন্ডিগো কালারটা, তো ওটার মধ্যে একটু কনফিউজ ছিলাম, বাট তার মধ্যে থেকে এই কালারটা চুজ করলাম বিকজ আমার একটু বেশি সোবার লাগলো। এই কালারটা একটু বেশ একটা প্রিমিয়াম ফিল দিচ্ছিলো, তো সেই জন্য আমি এই কালারটাই চুজ করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে কালারটা কেমন লেগেছে, বা তোমরা যদি কেউ কিনে থাকো এইটা সেটাও জানিও কেমন লাগছে। তো হয়ে গেল নেওয়া, এবারে দেখি পেট পুজো করতে যেতে হবে, বহুত খিদে পাচ্ছে। এবারে কিনে বাড়িতে গিয়ে সব সেট আপ করতে হবে। তো কালারটা তো আমার চূড়ান্ত লেগেছে, জাস্ট চম্পাকলি কালার। তো যাবো এবারে, খাওয়া দাওয়া করবো, তারপরে বাড়ি যাবো। সন্ধেবেলা তো বেরিয়ে গেছিলাম এক্সাইটমেন্টের চক্করে, কিছু না খেয়ে, আর পেয়ে গেছিলো প্রচুর জোর খিদে। তো তার জন্য ফুড কোর্টে চলে গেলাম। ভ্যাঙ্গো থেকে অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে ধোসা। আর এখানে কিন্তু ভ্যাঙ্গোতে যারা খেয়েছো জানো, ভ্যাঙ্গোর কিন্তু ধোসাগুলো বেশ যথেষ্ট বড় সাইজের দেয়, কিন্তু হেভি লাগে খেতে। তো পেটে এত জোরই চুয়া দৌড়াচ্ছিলো যে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করতে পারিনি, একদম চলে গেলাম ফুড কোর্টে পেট পুজো করতে। আর তার সাথে আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম, কারণ গরম বলে কথা, আইসক্রিম না হলে হয় নাকি, একটু ঠান্ডা ফিলটা আসবে। আর এই দেখো ধোসাটার সাইজটা দেখো, আর খেতেও কিন্তু খুব টেস্টফুল ছিল, ঠিক আছে, খেতেও অসাধারণ ছিল। আর সাইজ তো দেখতেই পাচ্ছ, হেভি লাগছে জাস্ট। সো খাওয়া দাওয়া ডান, পেট পুজো ডান, এবারে বাড়ি যাওয়ার পালা। বাড়ি থেকে প্রচুর সেট আপ করতে হবে, ও আলাদাই লাগছে। আর এত সেক্সি কালারটা লাগছে না, জাস্ট ফাটিয়ে লেগেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, ঠিক আছে? চলো টাটা, আবার টাটাটা করে দাও। টাটা। হাওয়াটাও কমেছে এখন, দেখো এখনো মোটামুটি হাওয়া আছে। যাই হোক, পুকুরের এগুলো দেখো কি সুন্দর লাগিয়েছে, গাছগুলো ভীষণ সুন্দর লাগছে। চলো টাটা, আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে।